নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো ডাল চানাচুর। এই চানাচুরটা বানানো খুবই সহজ, একদম দোকানের মতো তৈরি করব। দোকান থেকে আমরা যেভাবে কিনে খাই কুড়মুড় করে, সেইভাবে আজকে দোকানের মতো আমি এই ডাল চানাচুরটা তৈরি করব। এই ডাল চানাচুরটা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকে ডাল চানাচুরটা আমি বানানো শুরু করে দিই। ডাল চানাচুর তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটাকে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ভালো করে ধুয়েছি। তারপর জলে দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে চিমটে মতো দিয়ে দিয়েছি। ছোলার ডালটাকে দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন ছোলার ডালটা কি সুন্দর ভিজে গেছে। ছোলার ডালটা দেখুন ভিজে সুন্দর নরম হয়ে গেছে। তো এই ছোলার ডালটাকে আমি এবার ছেঁকে নেব। ছেঁকার জন্য দেখুন একটা আমি ছিদ্রওয়ালা একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িতে ঢেলে দেব। তো দেখুন ছোলার ডালটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি, জলটা সুন্দর বেরিয়ে যাবে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ছোলার ডালের জলটা ঝরতে ঝরতে আমি একটা মশলা তৈরি করে নেব ডাল চানাচুরে দেওয়ার জন্য। মশলা তৈরি করার জন্য দেখুন আমরা উনুনটাকে ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দেব মৌরি, এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে গোলমরিচ, ধনে, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য। এই মশলাগুলোকে আমি দিয়ে দেব। এই মশলাগুলোকে একসঙ্গে ভেজে নেব শুকনো খোলায়। ডাল চানাচুর তৈরি করার জন্য আগে মশলাটাকে তৈরি করতে হবে। মশলাটাই হচ্ছে মেন। মশলাটা যদি না দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না। ভালো করে ভেজে নেবো এইভাবে নেড়ে চেড়ে। আমার কাছে গুঁড়ো গরম মশলা নেই বলে বন্ধুরা আমি গোটা গরম মশলাটা ব্যবহার করলাম। দারচিনি, লবঙ্গ, এলাচটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গুঁড়ো গরম মশলা থাকে তাহলে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবেন, আর গোটাগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন মশলাটা আমার সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি তুলে নেবো মশলাটাকে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, ভেজে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হলে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এদিকে দেখুন বন্ধুরা ছোলার ডালটা দেখুন কতটা জল বেরিয়ে গেছে, তবে দেখুন গায়ে এখনো জল লেগে আছে, যেহেতু কিন্তু শুকনো হয়ে যায়নি। তো এই ছোলার ডালে গায়ের জলটাকে শুকিয়ে নিতে হবে। সুতির কাপড় নিয়েছি, কাপড়টা একদিকে বিছিয়ে দেবো। তো এইভাবে মেলে দিলাম, তারপরে এর উপরে ছোলার ডালটাকে আমি দিয়ে দেবো। এখানে একটা সুতির কাপড়ের উপরে আমি ছোলার ডালটাকে দিয়ে দিয়েছি। তার পাশে সুতির কাপড়টাকে নিয়ে এইভাবে আমি জলটাকে ভালো করে, ছোলার ডালের গায়ে জলটা দিয়ে আছে সেই জলটাকে ভালো করে এইভাবে শুকিয়ে নেব। এইভাবে করে ছোলার ডালের গায়ে যেন কোনোভাবে জল না থাকে। তো দেখুন এইভাবে আমি ছোলার ডালের গায়ের জলটাকে ভালো করে শুকিয়ে নেব। কোনো রোদে দিতে হবে না, এইভাবে একটু এইভাবে করে মুছে নিলে গায়ের জল পুরো শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ছোলার ডালের গায়ের জলটা শুকিয়ে গেছে, ভালো করে মুছে নিয়েছি। হাতে দেখুন একটু জল লেগে যায়নি। তো দেখুন একটা পাত্রে আমি তুলে নেব। এখানে একটা পাত্রে আমি তুলে নিয়েছি, এরপর আমি এগুলোকে ভেজে নেব। এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। তো দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দেখুন এই ছোলা ডালগুলোকে দিয়ে দেবো। ছোলার ডালটাকে দেখুন দিয়ে দিয়েছি, একদম ভেজে নেব নেড়ে চেড়ে। কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন ছোলার ডালগুলো। যখন দেখুন একদম ভাজা হয়ে যাবে তখন সব তেলের উপরে উঠে আসবে। দেখুন একটা একটা করে উঠে পড়ছে তেলের উপরে, তখন বুঝবেন যে ভালো করে ভাজা হয়ে গেছে ছোলার ডালগুলো। ছোলার ডালগুলো যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই বুদবুদটা কিন্তু বন্ধুরা অনেকটা কমে যাবে।
তো দেখুন বন্ধুরা, ছোলার ডালগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার সব দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে। তো তেল থেকে আমি তুলে নেব। একটা প্লেটে আমি কাগজ দিয়ে দিয়েছি একটা, সেই কাগজের উপরে রেখে দিব, তাহলে তেলটা শুট করে নেবে। আবারও আমি দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। তো নাড়িয়ে দিলাম আমি, এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। যতক্ষণ না তেলের উপরে ভাজছে ততক্ষণ পর্যন্ত উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আবারও দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। দেখুন একদম সুন্দর হয়ে গেছে, আর বুদবুদটা দেখুন অনেকটা কমে গেছে আগে থেকে। তো দেখুন সবগুলো ভেসে উঠেছে, মানে আমার ছোলা ডালগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেব, তেল থেকে এইভাবে তুলে নেব। আগেরটাতে দিয়েছিলাম, এক পাশ করে দেবো। প্লেটে এইভাবে আমি সবগুলো তুলে নেব। তুলে নিয়েছি, আবার বাকি যা আছে সবগুলো একসঙ্গে দিয়ে দিব। দেখুন একসঙ্গে দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে নিলাম তেলের মধ্যে কতটা বুদবুদ উঠছে। এইভাবে তেলের উপরে বুদবুদ উঠে কড়াইতে একটু ফাঁক রেখে তেলটা দেবেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা উঠে আসবে। বাকি সবগুলো দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নেব। এইভাবে ডাল চানাচুর বাড়িতে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনতে হবে না, একদম দোকানের মতো বন্ধুরা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কম খরচে একটা মুখরোচক নাস্তা হয়ে যাবে। দেখুন তেলে কতটা সুন্দর, এখন একে একে ভাজতে শুরু করেছে। এইভাবে যদি ডাল চানাচুর বাড়িতে বানিয়ে নেন, সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, একটা মুখরোচক কুড়মুড়ি না। তো দেখুন বন্ধুরা, এখানে কিছুটা আমি চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা এর সঙ্গে দিয়ে দেবো। যদি ভাজতে শুরু করেছে এর সঙ্গে, আগে থেকে দিয়ে দিলে ছোলা ডালটা হতো না, বাদামটা। তার জন্য আমি বাদামটা এই পর্যায়ে দিয়ে দেবো, একই সঙ্গে ভাজা হয়ে যাবে। চিনে বাদামটা আমি দিয়ে দিলাম, চিনে বাদামটাকেও আমি একই সঙ্গে এইভাবে ভেজে নেবো নেড়ে চেড়ে। তো দেখুন বাদাম আর ছোলা ডালটা আমার একই সঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ছোলার ডাল ভাজা শেষ হয়ে গেল। দেখুন বাদামগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, একই সঙ্গে আমি সব ভেজে নিয়েছি, তুলে নেব তেল থেকে। তো দেখুন আমি তেল থেকে সব তুলে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন ভিতর থেকে সুন্দর মুচমুচে হয়েছে। এরপর আমি একটা কারি পাতা নিয়েছি, কারি পাতাটাকে ভেজে নেব। দু টুকরো করে নিলাম, এই তেলের মধ্যে দিয়ে দেবো। ডাল চানাচুরে কারি পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কারি পাতাটা আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। তো দেখুন একই সঙ্গে আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি একটা সুবিধা করে। এরপর দেখুন আমি যে শুকনো খোলায় গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দেখুন গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়ায় ভালো করে মিহি করে একদম গুঁড়ো করেছি। এর সঙ্গে কিছু মশলা আমি আরো অ্যাড করবো। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দিলাম বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর কালারের জন্য দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। তো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে ভেজে রাখা ডাল আর বাদামটাকে আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু মশলাটাকে মাখাতে হবে। কারি পাতাগুলোকে আমি একটু ভেঙে দেবো, আর এই মশলাটাকে আমি দিয়ে দেবো। তো মশলাটাকে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। গরম গরম থাকতে কিন্তু বন্ধুরা মশলাটাকে মাখিয়ে নেবে, তাহলে মশলাটা ডালের গায়ে ভালো করে লেগে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলাটা ডালের গায়ে লাগতে চাইবে না, খেতে ভালো লাগবে না। তো দেখুন এইভাবে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারি পাতা আর মশলাটা দেওয়ার পরে, মনে হচ্ছে পুরো দোকান থেকে একটু নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা মশলাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমার তৈরি করে এগুলাম ডাল চানাচুর। এটা মুড়ির সঙ্গে সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে, মুখরোচক একটা নাস্তা। এই ডাল চানাচুরটা বানিয়ে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তাই এয়ার কন্টেনারে ভরে রাখবেন। যখনই মনে হবে যে কিছু খেতে ইচ্ছে করছে তখনই কিন্তু এটা বের করে নিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমরা প্রত্যেকে দোকান থেকে কিনে খাই, দোকান থেকে না এনে যদি এইভাবে বাড়িতে তৈরি করে রাখি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই খেতে ভালোবাসবে। তো বন্ধুরা আমার আজকের এই ডাল চানাচুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইভাবে নতুন নতুন রেসিপি করার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।